সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের অনলাইনের 11তম ক্লাস, যেটা কনিক্সের তৃতীয় চ্যাপ্টার। গত ক্লাসে আমরা উদাহরণ পড়িয়েছিলাম এবং প্রশ্নমালার 2 পর্যন্ত অঙ্কগুলো দেখিয়ে দিয়েছিলাম। এখন আমরা অঙ্ক করব 3-এর 7 নম্বর অঙ্ক। তোমরা একটু খেয়াল করো। 3-এর 7 নয়, 3-এর 8 নাম্বার অঙ্কটা করিয়ে দিচ্ছি। সেটা করলে আমরা 3 নাম্বারের সবগুলো অঙ্ক করতে পারবো। ঠিক উদাহরণও আমরা করে আসছি। 5x স্কোয়ার প্লাস 30x প্লাস 2y প্লাস 59 ইকুয়াল টু 0। প্রশ্নের মধ্যে বলা হচ্ছে সমীকরণ দ্বারা সূচিত পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সমীকরণ, অক্ষের সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে। মানে এই পরাবৃত্তের বিভিন্ন অংশগুলো বের করার কথা বলা হচ্ছে। তো প্রথমে আমরা সমীকরণটাকে একটু সাজিয়ে লিখব। সবার উপরে লিখব প্রদত্ত সমীকরণ। সমীকরণটাকে আমরা একটু গুছাবো। বলেছিলাম, উদাহরণও আমরা করে আসছি। আমরা বলেছিলাম যে যেটা স্কোয়ারওয়ালা আছে টার্মগুলো লেফট হ্যান্ড সাইডে রেখে বাকিগুলোকে রাইট হ্যান্ড সাইডে পার করিয়ে দিব। -2y -59। তো প্রথমে এক্স স্কোয়ারের সহগকে 1 করার জন্য 5 দ্বারা ভাগ করে দিব। তাইলে x² প্লাস 6x -2/5 ইন্টু y -59/5 5 দ্বারা আমরা ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পরে দেখো এখানে আমরা ফর্মুলা তৈরি করব। a² প্লাস 2ab প্লাস b² 2a মানে x। বি এমনভাবে দিতে হবে যাতে প্রোডাক্ট করলে এটা মিলে যায়। বি দিলাম 3। এটা যদি বি দিই তাহলে b² দিতে হবে। b² মানে 3² মানে 9। তাইলে আমরা -59/5 9 যখন এই পারে দিলাম, এটা ব্যালেন্স করার জন্য এই পারেও দিতে হবে। এটা 9 দিলাম এই কারণে এটাকে আমরা লিখতে পারি, এইটাকে আমরা কি লিখতে পারি দেখো, এইটাকে আমরা লিখতে পারি x প্লাস 3 হোল স্কোয়ার লিখতে পারবো। সেটা লেখার জন্য আমরা দিয়েছি -2/5y 5 নং 45। সেখানে সরল করলে কত চলে আসে? 59 প্লাস 45 মানে 14 চলে আসে, মানে -14/5 চলে আসে। और x প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি -2/5 পুরোটাই কমন নিব, y প্লাস 7 আমরা লিখতে পারি। এখন এই সমীকরণটাকে আমরা x প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 4ay x² ইকুয়াল টু -4ay এই টাইপের করে আমরা সাজিয়ে লিখব। তাহলে -4 দিলাম, 4 দ্বারা যদি প্রোডাক্ট হয় 4 দ্বারা ডিভিশন হবে 2/20 y প্লাস 7। তাইলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি x প্লাস 3 হোল স্কোয়ার -4 ইন্টু 1/10 ইন্টু y প্লাস 7। ওই তাইলে এইটাকে দেখো কি হলো, x² ইকুয়াল টু -4ay টাইপের হয়ে গেল। তাইলে এই সমীকরণকে ক্যাপিটাল x² ইকুয়াল টু -4ay এইটার সাথে যদি আমরা তুলনা করি, এত এর সাথে তুলনা করে পাই তুলনা করলে আমরা কি পাচ্ছি? তুলনা করার পর আমরা পাচ্ছি ক্যাপিটাল x ইকুয়াল টু হচ্ছে স্মল x প্লাস 3 আর a ইকুয়াল টু হচ্ছে 1/10, ক্যাপিটাল y ইকুয়াল টু হচ্ছে y স্মল y প্লাস 7। আমরা তুলনা করি, এগুলো পেলাম। এখন আমাদেরকে বলা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করার জন্য। সুতরাং শীর্ষবিন্দু হচ্ছে 0 0, মানে ক্যাপিটাল x ইকুয়াল টু 0। ক্যাপিটাল x মানে হচ্ছে এখানে স্মল x প্লাস 3 ইকুয়াল টু 0,
और एक्स इक्वल टू बेरिয়ে আসছে -3 আর শীর্ষবিন্দুর কুটিও 0 তার মানে স্মল ওয়াই প্লাস 7 ইকুয়াল টু 0 और y ইকুয়াল টু -7। সুতরাং নির্ণেয় শীর্ষবিন্দু আমরা কি পেলাম -3 -7 পেলাম, যেটা বের করতে হবে সেটা। শীর্ষবিন্দু পাওয়ার পরে আমাদেরকে বের করতে হবে উপকেন্দ্র। দেখো x² ইকুয়াল টু -4ay, এটার অক্ষরেখা হবে যে y অক্ষরেখা বরাবর নেগেটিভ দিকে, তাহলে উপকেন্দ্র হবে 0 -a। লেখো উপকেন্দ্র বুস হবে 0, x ইকুয়াল টু 0 আর কুটি হবে y ইকুয়াল টু -a। তাই ক্যাপিটাল X ইকুয়াল টু 0 মানে স্মল x প্লাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু হচ্ছে -3 আর ক্যাপিটাল Y ইকুয়াল টু -a মানে স্মল y প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে -a মানে এর মানে কত a ইকুয়াল টু 1/10 চলে আসছে, তাইলে -a মানে -1/10, তাইলে y ইকুয়াল টু বেরিয়ে আসছে -1/10 -7 -71/10। তাহলে নির্ণয় উপকেন্দ্র পেলাম -3 -71/10। সুতরাং আমরা পেলাম নির্ণয় উপকেন্দ্র। নির্ণয় উপকেন্দ্র আমরা পেলাম যে -3 -71/10, এটা পেলাম যে উপকেন্দ্র। এবার আমরা বের করব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কী হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যর আমরা ফর্মুলা জানি যে 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু 4a, এ মানে হচ্ছে 1/10, তার মানে হচ্ছে 2/5। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের পরে আমাদের বের করতে হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কী হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে y ইকুয়াল টু ক্যাপিটাল Y ইকুয়াল টু -a, और y মানে আমরা কি জানি? ক্যাপিটাল Y মানে জানি যে স্মল y প্লাস 7 -a মানে -1/10 और y ইকুয়াল টু -71/10, তার মানে 10y ইকুয়াল টু -71। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, বা 10y প্লাস 71 ইকুয়াল টু 0। এবার আমাদের বের করতে হবে অক্ষের সমীকরণ বের করতে হবে। দেখো অক্ষের সমীকরণ, এটার অক্ষরেখা হচ্ছে y অক্ষরেখা। y অক্ষরেখার সমীকরণ ক্যাপিটাল X ইকুয়াল টু 0 আর ক্যাপিটাল X বলতে আমরা জানি যে স্মল x প্লাস 3 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ বের করার পরে আমাদেরকে কি বের করতে হবে? নিয়ামকের সমীকরণ। এবার দেখো নিয়ামকের সমীকরণ, নিয়ামকও হবে x অক্ষরেখার সমান্তরাল। নিয়ামক হবে x অক্ষরেখার সমান্তরাল, মানে y ইকুয়াল টু হবে a, और y মানে y প্লাস 7, a মানে হচ্ছে 1/10। তার মানে আমরা লিখতে পারি y প্লাস 7 মাইনাস 1/10 ইকুয়াল টু 0। সরল করলে আমরা লিখতে পারি 69/10 ইকুয়াল টু 0, और 10y প্লাস 69 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তাইলে আমাদের যেগুলো বের করতে বলেছে সবগুলো আমরা বের করেছি। এইভাবে আমরা 3 নম্বর অঙ্কটা পারব।
এবার আমরা প্রশ্নমালার 5-এর 1 নাম্বার অঙ্কটা দেখব। এই জাতীয় অঙ্ক আমরা দেখে আসছি, এই জাতীয় অঙ্ক কিন্তু উদাহরণে আমরা দেখে আসছি, তাও একটু দেখিয়ে দিচ্ছি। এটা অনেকবার পরীক্ষাতে আসছে। 5-এর 1 নাম্বার অঙ্কের মধ্যে বলা হচ্ছে y² = 16x। এই পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6, ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলা হচ্ছে। এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। তাইলে আমরা এটাকে লিখতে পারি y² = 4 × 4x, ওই 4x, y² = 4x। তারপরে দেখো আমরা এটার একটা ছবি অঙ্কন করলাম। এটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক, আর এটা উপকেন্দ্র, এটা মনে করি নিয়ামক রেখা। এখন আমাকে বলা হচ্ছে যে y² = 16x পরাবৃত্তের কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6, ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। মনে করি এখানে একটা বিন্দু pxy, এই দূরত্বটা হচ্ছে 6, এটা উপকেন্দ্র। ওই পি বিন্দুটার স্থানাঙ্ক বের করার কথা বলা হচ্ছে। তো আমরা মনে করি পরাবৃত্তের উপকেন্দ্র ব্যাস। পরাবৃত্তের সমীকরণ যদি y² = 4 × 4 × x হয়, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে a0, a মানে 4। আর শীর্ষবিন্দুটাকে ও দিলাম, এই নিয়ামকের পাদবিন্দুটাকে আমরা z দিলাম। এখন পি বিন্দু থেকে নিয়ামকের উপর আমরা pm লম্ব অঙ্কন করি। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব, সুতরাং আমরা ছবি থেকে পাই SP = PM। SP = PM, SP = PM তো আমরা পরাবৃত্তের সংজ্ঞা থেকে পাই। কেমন? পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু উপকেন্দ্র থেকে যেই দূরত্ব থাকে, নিয়ামক থেকে একই দূরত্ব অবস্থান করে। আর SP = PM, PMটাকে আমরা কি লিখতে পারি? দেখো, পি বিন্দু থেকে OX এর উপর আমরা PN লম্ব অঙ্কন করি। PM যে কথা, ZN একই কথা। ZNটাকে আমরা লিখতে পারি OZ + ON। OZ-কে আমরা লিখতে পারি OS + ON। তাহলে SP মানে 6 দেওয়া ছিল আমাদের। ও বিন্দু যদি মূল বিন্দু হয় আর S বিন্দু স্থানাঙ্ক যদি 40 হয়, তাহলে OS = অবশ্যই 4। আর ON হচ্ছে যে পি বিন্দুর ভুজ, PN হচ্ছে পি বিন্দুর কুটি। পি বিন্দুর স্থানাঙ্ক যখন আমরা XY মনে করলাম, তখন ON = X, PN = Y, X। তাহলে 4 = 6 = 4 + X। সুতরাং আমরা পেলাম x = 2। x = 2 পাওয়া মানে পি বিন্দুর আমরা ভুজ পেয়ে গেলাম। এখন পরাবৃত্তের সমীকরণে যদি আমরা যে বিন্দুর ভুজ বসাবো, সেই বিন্দুর কুটি বেরিয়ে আসবে। সুতরাং y² = 16 × 2 = 32, আর y বেরিয়ে আসছে 16 × 32 ± 4√2। সুতরাং নির্ণয় বিন্দু, যেই বিন্দুটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে, সেই নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 ± 4√2। এটা হচ্ছে ওই বিন্দুর স্থানাঙ্ক, যে বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলেছে সেই বিন্দুটাই। এবার করব আমরা 6-এর 1 নাম্বার অঙ্ক। 6-এর 1, এইরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র হচ্ছে 1, 1। নিয়ামকের সমীকরণ হচ্ছে 3x + 4y = 1। আমরা একটা ছবি অঙ্কন করি। উপকেন্দ্র দেওয়া আছে কি? উপকেন্দ্র হচ্ছে 1, 1। আর নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামকের সমীকরণ 3x + 4y = 1। নিয়ামক রেখার সমীকরণ। আমরা একটা ছবি অঙ্কন করে ফেলি, পরাবৃত্তের একটা ছবি অঙ্কন করে ফেলি। এই পরাবৃত্ত, এটা উপকেন্দ্র। উপকেন্দ্রকে S দ্বারা চিহ্নিত করে বরাবর উপকেন্দ্রকে 1, 1 ধরলাম। আর নিয়ামক রেখা হচ্ছে এইটা,
নিয়ামক রেখার সমীকরণ 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা মনে করি pxy পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু। আমরা ps যোগ করি এবং p বিন্দু থেকে নিয়ামকের উপর pm লম্ব অঙ্কন করি। এখন দেখো, পরাবৃত্তের সংজ্ঞা থেকে পাই SP ইকুয়াল টু PM, এটা আমরা জানি। ওই SP বাই PM ইকুয়াল টু 1, তার মানে SP ইকুয়াল টু PM। और SPS এবং P বিন্দুর দূরত্ব SP যে কথা, PS একই কথা। লিখো x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার SP ইকুয়াল টু PM, P বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব। তাইলে 3x প্লাস 4y মাইনাস 1 ডিভাইডেড বাই রুট আর অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। দুপাশে আমরা বর্গ করে দিচ্ছি। x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার, এটিকে বর্গ করে দিলে 5 চলে আসবে। 5 স্কোয়ার 25 চলে আসবে। আর এখানে 3x প্লাস 4y মাইনাস 1 হোল স্কোয়ার হয়ে যাবে। 25টা এদিকে নিয়ে আসি। 25 ইন্টু x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 25 ইন্টু y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 3x প্লাস 4y মাইনাস 1, যাহা নির্ণয় পরাবৃত্তের সমীকরণ, তাহলে আমাদের এই কত নাম্বার করলাম জানি, এটা 5-এর 1 নাম্বার করলাম। 5-এর 1 নাম্বার নয়, এটা 6-এর 1 নাম্বার করা হলো। অঙ্ক সবগুলো একই ধরনের, 6-এর অঙ্কগুলো তোমরা পারবে। তোমরা একই নিয়মের অঙ্ক যেহেতু, তোমরা অন্য অঙ্কগুলো করে নিতে পারবে। এখন আমরা প্রশ্নমালার 7 নাম্বার অঙ্কটা করাচ্ছি, একটু খেয়াল করি, প্রশ্নটা দেখি। উপকেন্দ্র দেওয়া আছে -1 1, আমরা একটা প্রথমে ছবি অঙ্কন করে ফেলি। একটা পরাবৃত্তের ছবি অঙ্কন করে ফেললাম। এটা উপকেন্দ্র, এটা নিয়ামক রেখা। উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কত? 1 1। মনে করি উপকেন্দ্র S, যার স্থানাঙ্ক 1 1, এবং নিয়ামকের সমীকরণ দেওয়া আছে x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা নিয়ামক রেখার সমীকরণ। আমাকে কি করতে হবে? পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে, পরাবৃত্তের অক্ষের সমীকরণ বের করতে হবে, এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং এর সমীকরণ বের করতে হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে এবং এর সমীকরণ বের করতে হবে। আমাদেরকে প্রথমে বের করতে বলছে যে পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ আমরা কিভাবে বের করব? আগের মতো, এই যে আমরা 6 নাম্বারে যেভাবে করে আসছি সেভাবে পরাবৃত্তের সমীকরণ বের করতে পারি। আমরা মনে করি pxy পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু। SP যোগ করি, P বিন্দু থেকে নিয়ামক রেখার উপর PM লম্ব অঙ্কন করি। তো পরাবৃত্তের সংজ্ঞা থেকে পাই, ওই কথাগুলো লিখতে হবে। আমি সবগুলোর কথা লিখে আসছি না, তোমাদেরকে বোঝানোটাই আমি প্রায়োরিটি দিচ্ছি। ওই কথাগুলো লিখতে হবে। মনে করি উপকেন্দ্র S -1 1, pxy পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু। pxy পরাবৃত্তের যে কোনো বিন্দু। P বিন্দু থেকে নিয়ামকের উপর PM লম্ব, ওই কথাটা লিখবে। তারপর পরাবৃত্তের সংজ্ঞা থেকে পাই SP ইকুয়াল টু PM, বা SP স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে PM স্কোয়ার। বর্গ করে দিলাম, কোনো অসুবিধা নেই, বর্গ পরে করলেও হতো। SP স্কোয়ার দূরত্বের বর্গ, SP স্কোয়ার যে কথা, PS স্কোয়ার একই কথা। আমরা সাধারণত xকে আগে লিখি। তাহলে x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু PM স্কোয়ার। P বিন্দু থেকে এটার উপর লম্ব দূরত্ব
এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট আওয়ার অফ ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, এই পুরোটার বর্গ। তাইলে এখানে কি আসে, ওয়ান স্কোয়ার মানে ওয়ান, ওয়ান ওয়ানে টু, টুটা এদিকে নিয়ে আসো, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, যাহা নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। তাহলে পরাবৃত্তের সমীকরণটা আমরা বের করতে পেরেছি। পরাবৃত্তের সমীকরণ বের করার পরে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে যে পরাবৃত্তের অক্ষের সমীকরণ। আমরা দেখতে পাচ্ছি পরাবৃত্তের অক্ষের সমীকরণ। নিয়ামকের সমীকরণ যেহেতু দেওয়া আছে, অক্ষরাকার সবসময় নিয়ামকের উপর লম্ব, সুতরাং আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো নিয়ামকের উপর লম্ব রেখার সমীকরণ। তাহলে নিয়ামকের উপর লম্ব রেখার সমীকরণ কি হবে, নিয়ামকের উপর লম্ব রেখার সমীকরণ হবে, এইটার উপর লম্ব রেখার সমীকরণ এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো। এটা আমরা জানি, সরলরেখা চ্যাপ্টারে পড়ে আসছি। নিয়ামকের উপর লম্ব রেখার সমীকরণ এত। এখন যেহেতু সরলরেখাটি মাইনাস ওয়ান ওয়ান বিন্দু দিয়ে যায়, কারণ আমরা জানি অক্ষরেখা সবসময় উপকেন্দ্র দিয়ে যায়, যেহেতু ওহা মাইনাস ওয়ান ওয়ান বিন্দু দিয়ে যায়, তাইলে বিন্দুটা দ্বারা সিদ্ধ হবে। সিদ্ধ হলে আমরা কে এর মান পেয়ে যাব, এই বিন্দু দিয়ে যায়, সুতরাং এটা দ্বারা সিদ্ধ করাও মাইনাস ওয়ান প্লাস কে ইকুয়াল টু জিরো, और কে ইকুয়াল টু আমরা 2 পেলাম। সুতরাং অক্ষরেখার সমীকরণ অথবা নির্ণয় অক্ষের সমীকরণ, নির্ণয় অক্ষের সমীকরণ পেলাম আমরা এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু জিরো, এখানে বসিয়ে দিলাম। এখন দেখো অক্ষের সমীকরণ বের করার পরে আমাদেরকে কি বের করতে হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং এর সমীকরণ বের করতে হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে এই দূরত্বটা বের করতে হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার একটা সূত্র পড়ে আসছিলাম, ওই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x হলে 4a, কিন্তু সমীকরণটা কিন্তু এই ধরনের নাই, সুতরাং সূত্র দিয়ে বের করা যাবে না। আমরা একটা কাজ করি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের আর একটা সূত্র আছে। দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে 4a। আমরা তো জানি এক্ষেত্রে 2 ইন্টু এসজেড, 2 ইন্টু এসজেড, 2 ইন্টু এসজেড। এসজেড কি, এস হচ্ছে উপকেন্দ্র আর জেড হচ্ছে যে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব, মানে উপকেন্দ্র থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্বকে 2 দ্বারা গুণ করলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বেরিয়ে আসবে। তাইলে মাইনাস ওয়ান ওয়ান থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করো, মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট আওয়ার অফ ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। তাইলে এখানে হচ্ছে 2 বাই রুট 2 হচ্ছে, তার মানে শুধু রুট 2, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বেরিয়ে আসছে রুট 2। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বেরিয়ে আসছে এর সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে হবে, এটা কার সমান্তরাল, এটা নিয়ামক রেখার সমান্তরাল। দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এইটা কি হবে, এটা নিয়ামক রেখার সমান্তরাল। নিয়ামক রেখা, নিয়ামক রেখা এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 এর সমান্তরাল। সুতরাং সমীকরণটা আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। যেহেতু ওহা উপকেন্দ্র দিয়ে যায়, উপকেন্দ্র মানে মাইনাস ওয়ান ওয়ান বিন্দু দিয়ে যায়, এই যে মাইনাস ওয়ান ওয়ান বিন্দু দিয়ে যায়, তাইলে বিন্দুটা দ্বারা সিদ্ধ হবে। সুতরাং মাইনাস ওয়ান প্লাস কে ইকুয়াল টু 0 और কে ইকুয়াল টু 0। সুতরাং নির্ণয়
উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। সমীকরণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাইলে মোটামুটিভাবে এটা থেকে যা যা বলে আমরা সব কিছু বের করতে পেরেছি। এবার করব আমরা 9-এর 1 নাম্বার অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। 9-এর 1 প্রশ্নটা আগে আমাদের ক্লিয়ার করতে হবে। প্রশ্নটা কি? উপকেন্দ্র হচ্ছে 70, শীর্ষবিন্দু হচ্ছে -13, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। প্রথমে আমরা একটা পরাবৃত্ত অঙ্কন করে ফেলি, তারপরে সমীকরণ বের করাটা সহজ হবে। এটার উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র এইটা শীর্ষবিন্দু আর এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। তো আমাদের উপকেন্দ্র দেওয়া আছে 73, উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে -13। এখন আমাদেরকে বলা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য। তো পরাবৃত্তের সমীকরণ বের করতে গেলে আমরা এটা আগেও আলোচনা করেছি, দুটো জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে উপকেন্দ্রিক স্থানাঙ্ক আর একটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। এখানে নিয়ামকের সমীকরণ দেওয়া নেই, তার পরিবর্তে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা দেওয়া আছে। এখন আমরা আগে নিয়ামকের সমীকরণটা বের করতে হবে। নিয়ামকের সমীকরণ বের করতে গেলে আগে নিয়ামকের পাদবিন্দুটা আমাকে বের করতে হবে। দেখো এখানে এ বিন্দুটা মানে শীর্ষবিন্দুটা হবে নিয়ামকের পাদবিন্দু এবং উপকেন্দ্রের মধ্যবিন্দু। নিয়ামকের পাদবিন্দু এবং উপকেন্দ্রের সংযোগ রেখার মধ্যবিন্দু হচ্ছে শীর্ষবিন্দু। এই জন্য দেখো মনে করি কথাগুলো লিখে ফেলি। মনে করি উপকেন্দ্র S73, এখানে মনে করি বলতে নামটা মনে করেছি আমি। শীর্ষবিন্দুটাকে এ মনে করেছি -13। এবার তুমি লিখো নিয়ামকের পাদবিন্দু। নিয়ামকের পাদবিন্দু এটাকে আমরা মনে করলাম যে ZH-কে মনে করলাম যেটা বের করব সেটা। এখানে Z এবং S এর মধ্যবিন্দু বের করো। Z এবং S এর মধ্যবিন্দু হচ্ছে H + 7/2, K + 3/2। এই মধ্যবিন্দুটাই হচ্ছে আমাদের শীর্ষবিন্দু -13। কী করলাম আমরা? Z এবং S এর মধ্যবিন্দুটা বের করলাম X + 7/2, H + 7/2, K + 3/2 = শীর্ষবিন্দু। দুটা বিন্দু সমান মানে H + 7/2 = -1। তাহলে H + 7 = -2 বা H বেরিয়ে আসছে -9, আর K + 3 বেরিয়ে আসছে 6 বা K বেরিয়ে আসছে 3। সুতরাং আমরা এই বিন্দুর স্থানাঙ্ক কী পেলাম? H-কে -9 পেলাম, -9 পেলাম আমরা। নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, -9 পেলাম। এখন আমরা অক্ষরেখার সমীকরণ বের করব। কেন? অক্ষরেখার সমীকরণ পেলে অক্ষরেখার উপর লম্বরেখার সমীকরণ পাবো, আর অক্ষরেখার উপর লম্ব যেটা পাদবিন্দু দিয়ে যায় সেটাই হচ্ছে নিয়ামক রেখা। এখন দেখো অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ বা AS রেখার সমীকরণ একই কথা। AS রেখার সমীকরণ, AS রেখার সমীকরণ কি? x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। তাইলে এটাকে লিখতে পারি x + 1 / -8 = y - 3/0, আর গুণন করলে y - 3 = 0। এটা কি পেলাম? আমরা অক্ষরেখার সমীকরণ পেলাম। তাহলে এর উপর লম্ব সরলরেখা। সুতরাং y - 3 = 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ।
লম্বরেখার সমীকরণ, এটার উপর লম্বরেখার সমীকরণ হচ্ছে x প্লাস কে ইকুয়াল টু 0। এইটার উপর লম্বরেখার সমীকরণ। যেহেতু রেখাটি কোন বিন্দু দিয়ে যায়, -9 3 বিন্দু দিয়ে যায়, সুতরাং এটা দ্বারা সিদ্ধ হবে -9 প্লাস কে ইকুয়াল টু 0 और কে ইকুয়াল টু পেলাম 9। সুতরাং নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি x প্লাস 9 ইকুয়াল টু 0। এটা নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ যখন পেলাম, অঙ্কটা আগের মতো হয়ে গেল। মনে করি pxy পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু, pxy পরাবৃত্তের যে কোনো বিন্দু। সুতরাং আমরা সংজ্ঞা থেকে পাই SP ইকুয়াল টু PM বা SP স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে PM স্কোয়ার, SP স্কোয়ার। এই রেখার সমীকরণ কি হলো? নিয়ামক রেখার সমীকরণ কি পেলাম? x প্লাস 9 ইকুয়াল টু 0। এখানে একটা পি বিন্দু নাও, SP, হ্যাঁ এখানে একটা পি বিন্দু নাও, ওই SP ইকুয়াল টু PM। SP বের করো, পি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম আমরা XY। তাহলে x মাইনাস 7, x মাইনাস উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদের কি ছিল? উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদের কি ছিল? 7 3। তাহলে x মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু PM স্কোয়ার। PM স্কোয়ার মানে পি বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব। নিয়ামক কী ছিল? x প্লাস 9 ডিভাইডেড বাই √1 স্কোয়ার। এইটাকে সরল করলে যেটা আসে সেটাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। x প্লাস 9 হোল স্কোয়ার যাহা নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। এতটুক লিখে দিলে হবে যাহা নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। তাইলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।